জাইমাতে গিয়ে কি পিৎজা খাইলাম নাকি বাস খাইলাম নিজেই বুঝলাম না। পিৎজাও খাইছি, বাসও খাইছি, সাথে লিপস্টিকও খাইছি। যাই হোক, ওয়েলকাম করে নিচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তানজিলাস ডেরাঘর কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে। আমি বন্দি কারাগারে। হ্যালো ভিউয়ার্স, আমার বন্দি হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। এই পাংখা পাংখা উড়ালি উড়ালি মন হয়েছে যে এখন বন্দি কারাগারে বন্দি হবে। অনেক উড়াল পারছি ঈদে বাড়িতে আসার পর, যদিও সেরকমভাবে কোথাও ঘুরতে বের হওয়া হয় নাই, কিন্তু তারপর এই যে মাঝে মাঝে একটু বের হয়েছি খাইতে রেস্টুরেন্টে। এই যে আজকেও বের হচ্ছি, কারণ 2-1 দিনের মধ্যেই হয়তো আমি ঢাকায় ব্যাক করব, তারপর আবার বন্দি হয়ে যাব। সারাদিন সারাক্ষণ একা একা বোরিং একটা সময় কাটে আমার। যাই হোক, এখন আমি আজকে আবারও যাচ্ছিলাম গাউসিয়া, আর এখানে রিক্সা থামিয়ে গাছের ভিডিও করার মানে হচ্ছে এই গাছটা আমার খুবই পছন্দের। এই গাছের মধ্যে যে ফুলগুলো হয় সেই ফুলগুলো আমার অনেক বেশি পছন্দের। গাছটা হারায় যাইতেছে, তো আমি আমার আব্বাকে চিনানোর জন্য, দেখানোর জন্য এই গাছটা একটু আমার ভিডিওতে মেমোরি করে রাখলাম। রিক্সায় প্রচুর বাতাস ছিল, হাওয়াতে উইরা বাতাস খাইতে খাইতে কিন্তু আমি চলে এসেছি ভুলতা গাউসিয়া। আজকে যাইতেছি জাইমা ফুড পার্ক রেস্টুরেন্টে। আসলে সব সময় এক জায়গায় বসতে এক রকমের খাবার খাইতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু জায়গা চেঞ্জ কইরা বসতে ভালো লাগে আর কি, চেঞ্জ খাবার খাইতে ভালো লাগে। তো যাই হোক, জাইমা ফুড পার্কে আসছি। ওই দিন যেহেতু স্যুপ খাইছিলাম রয়্যাল মুন রেস্টুরেন্টে, আর এখানে জাইমার স্যুপটা খুবই মজা, কিন্তু মজা হলেও আজকে আমি জাইমাতে স্যুপ অর্ডার করি নাই। যাই হোক, আগে তোমাদেরকে একটু জাইমা ফুড পার্ক রেস্টুরেন্টটা দেখাই। এটা ভুলতা গাউসিয়া এরিয়াতে। এই রেস্টুরেন্টে আজকে আমি প্রায় অনেকটা সময় পর আসছি। এসে তো দেখি একদম পুরাই চেঞ্জ। আগে আরও অনেক বেশি সুন্দর ছিল, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বাট এবার আসার পরও তো একটা ভালো লাগে নাই, কিন্তু আগে অনেক বেশি সুন্দর ছিল এই জাইমা ফুড পার্ক রেস্টুরেন্টটা। এখন আসলে মূলত রুফটপ রেস্টুরেন্টগুলোতে বসতেই, আড্ডা দিতেই বেশি ভালো লাগে। উফ, গরমে কি যে অবস্থা, গরমে একদম পুরো ঘাইমে গেছি। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি কিন্তু আমাদের ভুলতা গাউসিয়া এরিয়াতে মোটামুটি অনেকগুলো রেস্টুরেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু চাইলে এসে ঘুরে যেতে পারো, কোনো রেস্টুরেন্টই খারাপ না, কোনোটার খাবারই খারাপ না, কিন্তু সবগুলোতে আর সব রকমের খাবার ভালো হয় না। যেমন আজকে আমি জাইমাতে এসেছি, এখানে স্যুপটা বেশি ভালো লাগে। আর আজকে জাইমাতে এসে আমি অর্ডার করেছিলাম একটা পিৎজাটা অত বেশি একটা ভালো লাগে নাই। পিৎজাটা এখানে মিডিয়াম সাইজের পিৎজাটা অর্ডার করেছিলাম, যেটার প্রাইস ছিল 990 টাকা। ভাবা যায় 1000 টাকার একটা পিৎজা, আর সেটার আমি রেটিং দিব 10-এ 5, কারণ পিৎজাটা অত বেশি একটা ভালো লাগে নাই। আজকে আমি পিৎজা তো খাই নাই, বাস খাইছি। বাস 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 দুঃখে আমার জীবনটা জায়গা। যদিও আমি ফুড রিভিউ করি না, কিন্তু আজকে 1000 টাকার জন্য শরীরটা আমার জ্বলছে, কারণ পিৎজাটা ওই রকম একটা ভালো লাগে নাই খাইতে। এই সেই 1000 টাকার বাসময় পিৎজা। যাই হোক ভিউয়ার্স, আমি কিন্তু এই যে তোমরা দেখতেছো পিৎজাটা খাইছি, এটা আসলে টাকার জ্বলনির জন্য খাইছি, আর কিছু না। খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য পিৎজার একটা রেসিপি আপলোড করার চেষ্টা করব, কিভাবে পিৎজা বাসায় বানাতে হয়। আগে আমি ঢাকায় ব্যাক করি তারপর। আর এইখানে আমি আমার ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিও দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিবা, পেজ হলে ফলো করে দিবা। ছবি তুলবো, আর একটু লিপস্টিক না দিলে কি হয়? আর খাওয়া দাওয়ার পরে তো একটু লিপস্টিক না দিলে চলে না। হয়তো আমার মতো অনেক আপুরাই আসো যারা খাইতে গিয়ে লিপস্টিক সহ খায় ফেলো, তারপর আমার মতো এরকম রেস্টুরেন্টে বসে বসে লিপস্টিক মারো। তো যাই হোক, একটু সাজগোজ করে নিলাম, কারণ আমার এখনও পিকচার নেওয়া হয় নাই, পিকচার নেওয়া বাকি ছিল, সেজন্য একটু ভাবস নেওয়ার চেষ্টা করছিলাম কিছু পিকচার নেওয়ার জন্য, তেমন কিছু না আর কি। হা 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 হা। যাই হোক, আমি ভিডিওটা আর খুব বেশি বড় করতে চাচ্ছি না। ঘোরাফেরা, খাওয়া দাওয়া, ছবি তোলা, ভিডিও করা সব কিছু আজকের মতো এখানেই সমাপ্ত। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।